আজকে বৃষ্টির ভিতরে রান্না করছি ডাল দিয়ে। আজকে বৃষ্টির ভিতরে রান্না করছি ডাল চাপটি। তো ডাল আর চাল দিয়ে চাপটি ভেজে নিয়েছি আর করে নিয়েছি সাথে মুরগির মাংস। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন এই বৃষ্টির দিনে? তো আজকে 4 দিন যাবৎ খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি কোনো থামছেই না। তো এর ভিতরে বাচ্চাদের স্কুল, বাইরেও যাওয়া যাচ্ছে না, স্কুল বন্ধ যাচ্ছে, সব দিকেই মানে এরকম বৃষ্টির অবস্থা খুবই খারাপ। তো আমাদের এই এলাকাটা একটু নিচা, তো এলাকাটায় বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি জমে যায় অনেকটা পরিমাণেই। তো এই কারণে স্কুলেও পানি ঢুকে গিয়েছে, স্কুলের মাঠে। তো স্কুলের ভিতরে না, স্কুলের যে রাস্তা ওই রাস্তাটায়। তো আমরা এই কারণে স্কুলে যেতে পারছি না। তো সারাদিন ঘরবন্দি বাচ্চাদের নিয়ে, তো বাচ্চাদেরও ভালো লাগছে না, স্কুলে যেতে পারছে না, একটু ঘোরাঘুরি করতে পারছে না। তো বিকালে তো এই বৃষ্টির ভিতরে গরম গরম যদি কিছু বানানো হয় তো খেতে কিন্তু ভালোই লাগে। তো চলুন আজকে আমি বানাবো চাপটি। তো ডাল চাল দিয়ে আমি আজকে চাপটি ভাজবো, থাকবে মাংস। তো চাপটি দিয়ে গরম গরম চাপটি দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমি বানিয়ে নিব। 5 মিনিটের মতো মনে হয় হবে সম্ভবত। বৃষ্টি ছিল না, খুব গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এরকম একটা বৃষ্টি ছিল না। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই বৃষ্টির দিনে কিন্তু অতিরিক্ত বৃষ্টি কারোই ভালো লাগে না। তো এখানে আমি নিয়েছি খেসারির ডাল। এখানে আমি চাল দিয়ে ডাল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে নিয়েছিলাম প্রায় 4-5 ঘন্টার মতো, ভালোভাবে ভিজে গিয়েছে। পরবর্তীতে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন ভাজার জন্য চলে যাব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। 1/2 চামচ মরিচের ফাঁকি এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা কাঁচামরিচের ঝালটা পেঁয়াজ দিতে পারেন। তো এখানে আমি কাঁচামরিচ দেবো না, পেঁয়াজ দেবো না, কারণ আমার বড় বাবুটা কাঁচামরিচ পেঁয়াজ খেতে পছন্দ করে না। তাই আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কেজি চাল নিয়েছি। তো 1/2 কেজি চালের জন্য 1/2 কেজির অর্ধেকটা পরিমাণে ডাল দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে চাপটিটা খুবই ভালো লাগে। তো ডালটা থাকতে হবে কিন্তু খেসারির ডাল, অন্য কোনো ডাল দিলে এরকম আমার কাছে ভালো লাগে না। তো আমি খেসারির ডাল দিয়েছি এখানে। তো চলুন এখন ভাজার জন্য চলে যাচ্ছি। এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিব ফ্রাই প্যানে। এখানে আমি এখন চাপটিটা দিয়ে দিচ্ছি। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এভাবে খুব পাতলা করে নিয়ে ভিজিয়ে দেবো, কারণ আমি মশমশা করে ভেজে নিব এটাকে। তো চাপটিটা আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে তুলে নিচ্ছি। এক মিনিটের মতো আমি ঢাকনাটা ঢেকে রেখেছিলাম, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। তো এরকম বৃষ্টির দিনে এরকম মশমশা চাপটি কার খেতে ভালো লাগে তো কমেন্টে জানাবেন। তো আমার তো খুবই ভালো লাগে এভাবে মশমশা করে। বাসায় সবারই ভালো লাগে মাংস দিয়ে গরম গরম চাপটি খেতে। তো এরকম মোটা চাপটি কিন্তু ভালো লাগে না, এরকম পাতলা পাতলা মশমশা করে, পাতলা করে মুসমুসা করে চাপটিটা খেতে খুবই ভালো লাগে বৃষ্টির দিনে। তো চাপটিটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এটি ভেজে নেব। ঢেকে দিচ্ছি, কারণ এটা চালের চাপটি, ঢেকে দিলে একটু সিদ্ধ হবে, ভালোভাবে হবে চাপটিটা ঢেকে দেওয়ার কারণে কিন্তু। তো প্রায় আমি 1 মিনিটেরও কম ঢেকে রাখবো। এরকম যদি বৃষ্টি চলতেই থাকে তো এবছর কোরবানিতে কিন্তু অনেকটাই সমস্যা হবে, কারণ গরু বাছুর কেনাটা, গরু ছাগলের হাটও অনেক খারাপ অবস্থায় দেখা যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে গরু এবার আমার মনে হচ্ছে উঠবে না। কারণ এরকম বৃষ্টি হয় যদি হাটের অবস্থাও খারাপ থাকবে, মানুষরাও তো এরকম কীভাবে যাবে বুঝতে পারতেছি না। তো আমাদের এই এলাকাটা তো পানি উঠে যায় রাস্তাঘাটে। তো এরকম বৃষ্টি যদি আরও এরকম চলতে থাকে কোরবানি পর্যন্ত, তাহলে সমস্যাটা অনেক রকমের একটা সমস্যা হবে। তো দেখা যাক
কি হয়। এবছর সরকারি ছুটিও অনেকটা পরিমাণে লং টাইম বন্ধ দিয়েছে। মুসাফিরদের স্কুল বন্ধ দিয়েছে 19 দিন। তো 19 দিন কিন্তু বেশ বড় একটা সময়, অনেকটা সময় হাতে পাওয়া যাবে। তো এই সময় আমরা দেশের বাড়িতে যাব। তো দেশের বাড়িতে গিয়ে কী কী করি তাও আপনাদের সাথে শেয়ার করব। তো টুকিটাকি যাই পারি, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন আমাকে। তো এই বৃষ্টির দিনে এরকম মোচমোচা চাপটি খেতে কার কার ভালো লাগে তো কমেন্টে জানাবেন। তখনই আমি এই চাপটিটা বানাই। এমনি তো বানাই, কিন্তু বৃষ্টির সময় তো একটু বানাতেই হবে। তো এটা তখন আমার বানানো হয়। তো এখন বাজছে বিকাল 5:30। তো এখন আমি চাপটিটা বানিয়ে নিচ্ছি। তো ঢাকনাটা আমি এখন তুলে নিচ্ছি। তো প্রত্যেকটা চাপটি আমি এভাবে ভেজে নেব। চাপটিটা আমি তুলে নিচ্ছি। ঠিক এরকম পাতলা পাতলা করে সব কটা চাপটি আমি এভাবেই ভেজে নেব। চাপটিটি আমি এভাবে ভেজে নিয়েছি। এখানে অনেকগুলো চাপটি হয়েছে। এখানে ফাইনালি করে নিয়েছি আমি ডাল দিয়ে চাল দিয়ে চাপটি, আর রয়েছে মুরগির মাংস। মাশাল্লাহ দিলে আমার দুই বাবু এখানে খেতে বসেছে। তো আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। বাবা তুমি কি এখন খাবার খাবে? আচ্ছা দিচ্ছি। তুমি এখন কি খাবে? খাবার খাবে? আচ্ছা তাই নাকি? আচ্ছা তোমাকে এখন দিব। আচ্ছা মুসাফির এখান থেকে একটা নিয়ে ভাইয়াকে দাও। ওটা তোমার, মুসাফির নাও। আমি কি তোমাকে ছেড়ে দিব? নো। আচ্ছা তুমি নিজে ছেড়ে নেবে। আচ্ছা এখন আমি মুসাফির মাকে পানি খাইয়ে দাও। ও এটা দেখে খাইয়ে দাও। আচ্ছা তোমরা দুজনে খেয়ে নাও, এখন খেয়ে নাও। বিসমিল্লাহ বলেছো? আচ্ছা কেমন হয়েছে বাবা খাবারটা? মুসাফির কিরকম হয়েছে? ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আপনারা যদি খেতে চান তাহলে আমাদের বাসায় এসে গরম গরম চাপটি খাওয়ার জন্য। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে এটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বাবা তোমার কাছে কি মজা লেগেছে? খুব মজা। তুমি তো ঝোল খাচ্ছ, চাপটি খাচ্ছ না, তাই না? তুমি এখন পানি খাবে? তোমার মাম পটে তুমি পানি খাও। তাই নাকি? আচ্ছা খেয়ে নাও তোমরা। তুমি বৃষ্টির দিনে তোমাদের ভালো লাগছে খেতে মুসাফিরহিম? হ্যাঁ। আচ্ছা খেয়ে নাও। তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আপনাদের মতামতটা আমাকে জানিয়ে দিবেন। তো আমার দুই বাবু খেতেছে, তো আমার তো খুবই ভালো লাগছে। তো ছোটো বাবু খেতে পারে না চাপটি, ও ঝোলটা খাচ্ছে। তো আপনারা সবাই মাশাল্লাহ বলবেন আর আমার বাবুদের জন্য দোয়া করবেন। তো এরকম টুকিটাকি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি যতটুকুই পারি, কারণ বাবুটা তো ছোটো, তো এরকম একটা ভিডিও আমি দিতে পারি না। তো আস্তে আস্তেই দিব। তো প্রথম তো ভিডিও করতেই পারিনি এরকম, তো এখন আস্তে আস্তে করতে পারছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো
তো আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে দিতে পারি সামনে। আমি বেলা করে খাবার দিচ্ছি দাও গাও না একটু গাও না এটা করছি এখন তুমি খাও তো এই যে তুমি খাও। তো তুমি তো ভাইয়াকে খাওয়াই দিচ্ছ, এখন তুমি একটু খেয়ে নাও ছোট বাবু। আমি খাই দিচ্ছি তুমি খাই দিবে কেন, তুমি নিজে এটা খাও। মজা হয়েছে ছোট বাবু? আচ্ছা, সবাইকে তুমি একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও তো। আল্লাহ হাফেজ দিবে না? একটু টাটা বাই বাই আল্লাহ হাফেজ দিয়ে দাও। এই যে দেখো এদিকে তাকিয়ে সবাইকে বন্ধুদের একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও। না না বাবু, এই যে এই যে আমি করি, তুমি একটু করো তো, দেখে পারো নি তুমি? এই যে দেখো তো। না থাক, খাবারের সময় তারা ডিস্টার্ব করো না। মজা? তোমরা তো মাংস খাচ্ছ না, শুধু ঝোল খাচ্ছ, চাপড়ি খাচ্ছ। কোনো সমস্যা নেই, আমি পানি খাবে এটা করে দিয়ে দাও মুসে ইব্রাহিম। আলহামদুলিল্লাহ। না আমি সাথে বানাইতেছি, এই যে তুই দেখি না আমাদের পানি দিয়ে কোন কোন করতেছি। আমি যাই নিবা। আমি বলে কি খাবো? কলিজা খাবে? খেয়ে নাও, ওখানে তো কলিজা আছে। কলিজা তো সব শেষ। আর রয়েছে, বেশি করে নিয়ে মাংস দিয়ে খাও। তোমরা তো ঝোল খাচ্ছ, মাংসটা খেয়ে নাও, লেগ পিসটা। হ্যাঁ ওটার সাথে বসে না, ভাইয়া খাই দিচ্ছি। মাংস খাই দাও মুসে ইব্রাহিম, মাংস খাই দেবো। দাদি তুমি খাবে, খেয়ে নাও। না তোমরা খাও, আমি পরে খাবো। হ্যাঁ আর পরে খাবো, তোমরা খাও। ভাইয়ার একটু খাওয়াই তো, খাওয়াই দে। চারটে খাবে। আচ্ছা ওইটা দাও। ঠিক আছে। বাবুটা আমার মাংস খেতে পারে না, মানে চিবিয়ে চিবিয়ে ও ফেলে দেয়, রসটুকু খেয়ে পুরোপুরি এখনো পর্যন্ত মাংস খাওয়া শিখিনি। ঝোল দিয়ে চাপটি খেয়ে নাও বাবা। ও মাংসটা নেয় ঠিক আছে মুখে, কিন্তু খেতে পারে না, চিবিয়ে চিবিয়ে রসটুকু খায় মাংসের, কিন্তু মাংসটা ফেলে দেয়।
তো এখনো পর্যন্ত ভালোভাবে খাওয়া শিখিনি। তুমি কি খাচ্ছ? দুষ্টুমি করছো? তাহলে কি খাচ্ছ বলো? ফেলে দিচ্ছ? আচ্ছা ফেলে দাও। এখানে ফেলে দিতে হয় না, এখানে ফেলে দাও। এখানে ফেলে দাও। হ্যাঁ, এখন তুমি চাপটি খাও। আচ্ছা ফেলে দাও। সাবরিন তুমি খেয়ে নাও, আরেকটা চাপটি নাও বাবা। আচ্ছা। তাহলে আরো মাংস দিব তো, ওই আরেকটা মাংস রয়ে গিয়েছে, আরেকটা নাও। আমি একটু খেয়ে নিই। আচ্ছা খাও, খেয়ে নাও। তো আমাদের বাসার প্রত্যেকটা মানুষের ছোট বড় সবারই চাপটিটা পছন্দ, মশমশা করে ভেজে এভাবে মাংস দিয়ে খেতে। তো আমার মাংস দিয়ে খেতে ভালো লাগে, ভর্তা দিয়ে আমার আরও বেশি ভালো লাগে খেতে, কিন্তু ভর্তাটা আজকে বানাতে পারিনি। ভর্তাটা বানানো কিন্তু অনেকটাই ভেজাল। মুসাফির আরেকটা চাপটি নিবে? সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও, দুজন একসাথে বলো আমাদের খাওয়া শেষ, আল্লাহ হাফেজ। আমাদের খাওয়ার সাথে আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। দাঁতের ভিতর থেকে নাও, তুমি এখন খেয়ে নাও, আর একটু খেয়ে নাও বাবা। আর খাবে না? খাবে? তাহলে খেয়ে নাও। আচ্ছা তোমাদের আরেকটা মাংস দিই মুসাইব্রাহিম। না মাংস আর খাবে না কেন? আরেকটু খেয়ে নাও তো, রেখে দাও।